আসসালামু আলাইকুম। এই ভিডিওটি প্রিপেইড বিদ্যুৎ গ্রাহকের জন্য খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ যাদের বাসায় এই কার্ড মিটার বা স্মার্ট মিটার বা প্রিপেইড মিটার আছে তাদের জন্য। সরকার বিদ্যুতের রেট বাড়ানোর কারণে যে 1 জুন থেকে এই আদেশটি কার্যকর হয়েছে, প্রজ্ঞাপনটি, সেই হিসাবে 1 জুনের পর থেকে যারা টাকা রিচার্জ করবেন, প্রথম রিচার্জ মানে 1 জুন থেকে, মানে জুন মাসের প্রথম রিচার্জ, প্রথমবার রিচার্জ করতে গেলে যাদের টাকা সরাসরি মিটারে ঢুকবে তাদের এই সমস্যা হবে না। যাদের না ঢুকবে সরাসরি, মানে অনেক সময় নেট থাকে না বা মিটার অফলাইনে আসে বা বিদ্যুৎবিহীন নাই, ওই অবস্থায় কেউ রিচার্জ করলো, তখন কিন্তু মিটারে সরাসরি টাকা ঢুকে না। সেই ক্ষেত্রে অনেকগুলো টোকেন আসবে। ঠিক আছে, যে এইখানে যেমন 3টা টোকেন আসছে। টোকেন বলতে প্রথম 20টা ডিজিট মিলে একটা টোকেন। আমি এটা সফটওয়্যার থেকে নিয়েছি, এই জন্য এইভাবে দেখাচ্ছে। মোবাইলে অনেক সময় মেসেজ আকারে যা আসে, প্রথম 20টি দিয়ে একটি কমা থাকে, মানে কমা পর্যন্ত একটি টোকেন। এবার এখানে 3টা আছে, এভাবে 11টা, অর্থাৎ 220টা ডিজিট পর্যন্ত হতে পারে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে যেটা করতে হবে যে আমাদের এই অরিড হওয়ার কিছু নেই, এটা শুধু একবারই আসবে। একবার এটা করে নিলেই মানে ট্যারিফ আপডেট হবে, নতুন যে ট্যারিফটা মিটারে। ঠিক আছে, ম্যানুয়ালভাবে, যেহেতু অনলাইনে নাই মিটার, সেই ক্ষেত্রে তো আপনাকে এই প্রথম লাইনটা টিপতে হবে। যেমন এখানে এইভাবে প্রথম লাইনের যতগুলো আছে টিপে নীল বাটন প্রেস করবেন, তারপরে আবার দ্বিতীয় লাইন টিপে নীল বাটন প্রেস করবেন, তৃতীয় লাইন টিপে নীল বাটন প্রেস করবেন। এইভাবে যতগুলো লাইন আসবে বা টোকেন আসে, নীল বাটন প্রেস করলেই একসময় এটা অ্যাকসেপ্ট হয়ে ওকে হয়ে যাবে। ঠিক আছে, আর যদি কোনো কারণে ধরেন যে টোকেন টিপতেছেন ভুল হইলে প্রথম টোকেন এইখান দিলে, যেমন এই যে আমি পুরা টোকেন দেই নাই, যার কারণে এখানে বা মিটারের যথাযথ টোকেন হইলে অ্যাকসেপ্ট লেখা আসবে, আর পুরোটা হয় নাই বিদায় এখানে কি হয়েছে, রিফিউজ দেখাচ্ছে। আবার যদি কোনো কারণে টোকেন দেখা গেল যে ভুল হয়েছে, তখন ওই টোকেনটা এটা কাটতে পারবে না যে লাল বাটন দিয়ে। ঠিক আছে, তো এটা নিয়ে টেনশনের কিছু নেই। প্রথমবার একটু কষ্ট করা লাগতে পারে না, যদি একান্তই বুঝেন তাহলে অফিসের অভিযোগ কেন্দ্র আছে, অনলাইনে সার্চ করলেই পাবেন প্রত্যেক অফিসের। সেইখান থেকে আপনার অভিযোগ জানালে অফিস থেকে এটা যথাযথ ব্যবস্থা নেবে। আল্লাহ হাফেজ।